এই মুহূর্তের সব থেকে বড় খবর, হুড়মুড়িয়ে ঢুকছে মৌসুমী বায়ু, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি। তো এ ব্যাপারে বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। হাওয়া অফিস আগেই জানিয়ে দিয়েছে চলতি সপ্তাহে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বর্ষার প্রবেশ ঘটবে। এদিকে জ্বালাপোড়া গরম ধৈর্যের বাঁধ ভাঙছে দক্ষিণের জেলার বাসিন্দাদের। মঙ্গলবার সকাল থেকে মেঘলা আকাশ ছিল। দক্ষিণবঙ্গের কোনো কোনো জেলায় 2-1 পশলা বৃষ্টিও হয়। এদিন সকালেও মেঘলা আকাশেই দিন শুরু হয়েছে শহর কলকাতায়। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, বুধবার থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রাক বর্ষার বিক্ষিপ্ত বৃষ্টি শুরু হবে। বৃহস্পতিবার তা আরও কিছুটা বাড়বে। 3 থেকে 4 দিনের মধ্যে পশ্চিমবঙ্গে বর্ষা প্রবেশ করতে পারে। উত্তরবঙ্গের সময়ের আগেই বর্ষা প্রবেশ করেছিল, কিন্তু দক্ষিণের জেলাগুলিতে কার্যত চাতক পাখির মতো অপেক্ষা করতে হচ্ছে বর্ষা আগমনের জন্য। তবে এবার দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু দক্ষিণবঙ্গে প্রবেশের জন্য অনুকূল পরিবেশ তৈরি হয়েছে। বিহার থেকে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে অক্ষরেখা এবং দক্ষিণে বাতাসে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে রাজ্যে। ফলে দক্ষিণ পশ্চিমী মৌসুমী বায়ুর অনুকূল পরিবেশ তৈরি হয়েছে দক্ষিণবঙ্গে। এই পরিস্থিতিতে এখন বৃষ্টি চলবে জেলায় জেলায়। ঝড় উঠবে ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে যে আগামী 3-4 দিনে দক্ষিণবঙ্গের একাংশ এবং উত্তরবঙ্গের বাকি অংশে বর্ষা ঢুকে যাওয়ার অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু আগামী 3-4 দিনের মধ্যে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে প্রবেশ করার সম্ভাবনা থাকছে প্রবল। আজ থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে ধীরে ধীরে। বুধবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। সব জেলায় ঝোড়ো হাওয়া বইবে। পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদে ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। বাকি 11টি জেলায় কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া এবং নদিয়ায় ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝড় উঠবে। হলুদ সতর্কতা জারি করা হয়েছে। তবে হাওয়া অফিস জানিয়েছে বর্ষা প্রবেশ করলেও আপাতত কলকাতা সহ দক্ষিণবঙ্গের কোথাও ভারী বৃষ্টি হবে না। আজ থেকে 24শে জুন পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। বৃষ্টির সঙ্গে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। কোনো কোনো জেলায় হাওয়ার বেগ হতে পারে ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার। আগামী 3 দিন 2 থেকে 3 ডিগ্রি তাপমাত্রা কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। গত 24 ঘন্টায় উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কুচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং এবং কালিম্পংয়ের সমস্ত জায়গায় মাঝারি ধরনের বৃষ্টিপাত হয়েছে। আগামী 2-3 দিন এই বৃষ্টি চলবে। গত 24 ঘন্টায় সব থেকে বেশি বৃষ্টি হয়েছে জলপাইগুড়ি জেলার মাথাভাঙা 150 মিলিমিটার। আগামী 24 ঘন্টায় উত্তরবঙ্গের 5টি জেলায় মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কুচবিহার এই 3টি জেলাতে। দার্জিলিং, কালিম্পংয়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। উত্তরবঙ্গে 24শে জুন পর্যন্ত দুর্যোগপূর্ণ আবহাওয়া বজায় থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। হাওয়া অফিস বলছে আপাতত কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে আংশিক মেঘলা আকাশ, কোথাও কোথাও হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। বুধবার কলকাতার আকাশ মূলত মেঘলা থাকবে। কলকাতার কয়েকটি জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। বিকেলে কিংবা সন্ধ্যের দিকে বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে আর সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে 29 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে।